আসতে কতটুকু সময় লাগে? অথবা বটতলা বাজারে আমরা নামি, ওইখান থেকে পলিটিকে আসতে মাত্র 3 মিনিট সময় লাগে, সেখানে ওরা 10 টাকা নিচ্ছে। এইভাবে বলছিল। যাই হোক, এটা আমাদের সর্বোচ্চ ভাবে চালাই যে কোনো টাকা পাওয়া আমাদের অটো করে ভাড়া করতে হবে না। আমি একটু আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের যে অবৈধ অটোগুলো আছে, এই মুহূর্তে অভিযানের কোনো বিকল্প নাই। আমরাও কিন্তু চিন্তা করছি যে গড়িয়ারপাড় থেকে রূপাতলী যদি দুটো সিনেমাস থেকে আমাদের মানুষের যেমন সকলের উপকারে, তেমনি আমাদের বাচ্চাদের উপকার হবে। এই জিনিসগুলো আমাদের 29 জুন সোমবার বরিশাল সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে জরুরি এই সভার আয়োজন করে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। আর এই সভায় উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, ব্যাটারি চালিত ইজি বাইক মালিক সমিতির নেতৃবৃন্দ, বরিশালের ছাত্রদল ও বৈষম্যবিরোধী আন্দোলনের জুলাই বিপ্লবের শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন। তবে অপ্রিয় হলেও সত্যি যে রিক্সা চালক বা ইজিবাইক চালকদের কেউই এখানে উপস্থিত ছিলেন না। 600 মানে বাড়াইবে মানে 50 700 টাকা হতে পারে, কিন্তু অনেকে দেখি 700-750 টাকা বলে। আমারটা বাড়ায় না, কিন্তু বাড়াইবে আর কি। আচ্ছা, মানে বিদ্যুতের বিল বাড়ছে তো, এই জন্য বাড়াইবে। এই গাড়ি ভাড়া বাড়বে কেন? বিদ্যুতের বিল বাড়বে। বিদ্যুতের বিল বাড়লে মালিক দিতে হয়, মালিক দিলে আমাকে তো ভাড়া আবার বাড়ায় নেবে। তাই 600 টাকা 700 টাকা নেবে। 1.5 লাখ টাকায় 1.5 লাখ টাকায় কেনা একটি ইজি বাইক বর্তমানে মালিককে জমা দিতে হয় 600 থেকে 700 টাকা। আমি ভাড়া চালাই গাড়ি। কত ভাড়া দিচ্ছেন? 650। 650। এই গাড়িটার দাম কত? 2,60,000। আচ্ছা, ওই যে সিএনজি, যে নীল সিএনজি গুলো, ওগুলির ভাড়া কত জানেন? ওগুলো 600 700 এরকম। তো ওইটা যদি 10 লাখ টাকার গাড়ি যদি মানে 600 টাকা হয়, আপনার এই 2 লাখ টাকার গাড়ির ভাড়া কত হওয়া উচিত? হিসেবে তো 300 টাকা 350 টাকা ভাড়া হওয়া উচিত। আর এইটা হলেই এই ভাড়াটা আর বাড়তো না, তাই না? এই যে মানুষের ভাড়া বাড়ানোর যে আপনারা একটা চেষ্টা করতেছেন, এই আমার ভাড়া বাড়ানোর কারণ হচ্ছে আমাদের সব মাল জিনিসের দাম বাড়তি। যেমন কারেন্টের ইউনিট আরো 18 টাকা করে। চার্জ দিতে কত খরচ যায়? পাঁচ দিতে এখন আগের কাছে আমাদের 250 টাকা, এখন বাড়তি হতে পারে। 5টা চার্জ দিতে 250 টাকা যায় দৈনিক। আর বাজার দরের ঊর্ধ্বগতির কারণে চালকদের বেশিরভাগ অংশই এখন বিপাকে রয়েছেন। পাশাপাশি রয়েছে অতিরিক্ত গাড়ির চাপ। ইজি বাইক চালকদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি না থাকায় এই সমস্যাগুলো উঠে আসেনি বরিশাল সিটি কর্পোরেশনের এই নাগরিক সভায়। খারাপ আচরণটা করে, এই আচরণটা আসলে আমাদের কাছে দৃষ্টিকটু লাগে। আরেকটা বিষয় হচ্ছে, এই যে বড় গ্যাসের গাড়িগুলো, এই গাড়িগুলোতে আমাদের বিএম করে রেস্টুরেন্ট টোটালি নিতেই চায় না। তারা যখন সঙ্গে বিএম করে এবং এগিয়ে দিয়ে আমরা যাতে ভবিষ্যতের মার্কেট না হয় সেদিকে খেয়াল রাখি। ধন্যবাদ। নমস্কার। আর অবৈধভাবে চলে দিয়েছে। এখন পক্ষ তিনটা, একটা হলো মালিক পক্ষ, আরেকটা হলো আমরা এর সাথে সংশ্লিষ্ট, আমরা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল সাহেব বসে আছেন, উনিও কিন্তু দিন শেষে অটো রিক্সার যাত্রী। এটা সবাই, আমার মধ্যে সরকারি গাড়ি আছে, কিন্তু আমার কোন আত্মীয় যখন আসে নতুন আবার জানে, সে কিন্তু অটো রিক্সায় চলে আসে, তাহলে সে অভিজ্ঞতা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি উই আর অল বেনিফিশিয়ারি। নগরীতে চলাচলকারী ইজি বাইকগুলোর ভাড়া কত হওয়া উচিত তা নির্ধারণ না হলেও বরিশালের সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এবং বিভাগীয় কমিশনার খলিল আহমেদ একই সিদ্ধান্তে পৌঁছান যে এই মুহূর্তে ভাড়া বৃদ্ধি সম্ভব নয় এবং 3 মাস আগে যে ভাড়া ছিল তাই বহাল থাকবে। পাশাপাশি নগরীতে অবৈধ প্রায় 30,000 ইজি বাইক ও অটোরিকশা উচ্ছেদের জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়। আরিফ আহমেদ, বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল।